ঠান্ডার মূলত 2 থেকে 3টা মুখ করে, কেননা তাদের সেফটির জন্য একটা মুখ করে। এই হচ্ছে এক মুখ, এই হচ্ছে এক মুখ, এই হচ্ছে এক মুখ। ঠিক এইগুলো হচ্ছে ষান্ডার পাড়া, দিক দিয়ে তারা হাঁটাচলা করছে। মোটেও খেলা করার বিষয় না। এখানের যে বালি, এই বালিও কিন্তু অনেক ভয়ঙ্কর। আমরা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। অবশেষে আমিও চলে আসলাম ষান্ডার খোঁজে, অনেক বড় একটা মরুভূমিতে। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা লাঠি খোঁজা, কেননা এই মরুভূমিতে শুধুমাত্র ষান্ডা আছে এইরকমই না, এই মরুভূমিতে আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। এই দেখেন, এগুলা যেন কিসের পাড়া, এগুলা যেন কিসের পাড়া, বুঝছেন? এটা মোটেও খেলা করার বিষয় না, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে এখন একটা লাঠি ম্যানেজ করা, কেননা এই মরুভূমিতে অনেক ভয়ঙ্কর পানি আছে। ইভেন রাসেল ভাইপারের মতো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। ব্ল্যাক যে বিচ্ছুগুলো আছে না, কালো বিচ্ছু, কালো বিচ্ছুগুলা। আপনারা কি বলতে পারবেন এগুলো আসলে কিসের পাড়া? মরুভূমিতে সাপ, বিচ্ছু এবং সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, যেগুলা লুকিয়ে থাকে। আপনি বুঝতেই পারবেন না এটা মাটি নাকি অন্য কিছু, খালি হাতে যদিও ধরা ঠিক না। মরুভূমির নিষ্ঠুর পরিবেশে যেখানে খুব কম প্রাণী টিকে থাকতে পারে, সেখানে এক অদ্ভুত কিন্তু শক্তিশালী প্রাণী তার রাজত্ব কায়েম করে রেখেছে, তার নাম ষান্ডা। এটি শুধু মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকেই না, বরং প্রাকৃতিক প্রতিরক্ষা এক নিদর্শন হিসাবেও পরিচিত। চলুন জেনে নেই এই রহস্যময় প্রাণী সম্পর্কে বিস্তারিত। ষান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোমেস্টিক্স, মূলত এক প্রকার গিরগিটি বা টিকটিকি জাতীয় প্রাণী। এদের ছোট শরীর এবং চ্যাপ্টা এবং সহজে আকর্ষণীয় দিক হলো এদের শক্তিশালী কাটা ভরা লেজ। এই লেজই তাদের আত্মরক্ষার প্রধান অস্ত্র। দুঃখজনক হলো আমি একা। এখানে 2টা মুখ আছে ষান্ডার। ষান্ডারা মূলত 2 থেকে 3টা মুখ করে, কেননা তাদের সেফটির জন্য একটা মুখ করে। এই হচ্ছে এক মুখ, এই হচ্ছে এক মুখ, এই হচ্ছে এক মুখ। আপনারা স্পষ্ট দেখতে পারেন কিনা আমি আরেকটু দূর থেকে দেখাই। এই হচ্ছে এক মুখ, 3টা মুখ, সরি, এইখানে আরো একটা মুখ আছে, এখানে আরো একটা মুখ আছে, 4টা মুখ, মূলত 4টা মুখ। আমি শিওর জানি না যে কোন মুখে গেলে আমি ষান্ডা ধরতে পারবো, কিন্তু 4টা মুখ এখানে আদৌ আছে কিনা, বা থাকলে কতটা ভয়ঙ্কর ভাবে অন্য কোনো কিছু আছে কিনা তা আমি জানি না। লোকলজ্জায় অনেকে মুখে কুলুপ, তলে তলে খুঁজে ষান্ডা। গুইসাপের মতো দেখতে এই প্রাণী আসলেই কি বাঁচায় পুরুষত্ব? মরুভূমিতে দেখা যায় এক ধরনের লিজার্ড, নাম ইউরোমেস্টিক, আরবিতে যাকে ডাব বলা হয়। এই ষান্ডাকে আরব বেদুইনরা খেত। বিশেষ করে মরু অঞ্চলের যখন প্রোটিনের উৎস কম ছিল, তখন এটাকে গরু বা খাসি বা উটের বিকল্প হিসাবে রান্না করে খাওয়া হতো। তাদের বিশ্বাস ছিল এটা শরীর গরম করে সহনশীলতা বাড়ায়, কিন্তু তারা কখনো এটাকে যৌন তেলের মতো ব্যবহার করতো না। কিন্তু ব্যাপারটা ঘুরে গেল যখন লোকমুখে ছড়ালো যে ষান্ডার লেজ থেকে তৈরি করা এই তেল মালিশ করলেই পুরুষত্ব ফিরে আসে। সেই বিশ্বাস এখন এসে ঠেকেছে আমাদের উপমহাদেশে, যেখানে বিজ্ঞান নয়, ভরসা করা হয় এই তেল মালিশ। বিসমিল্লাহ। আমরা পেয়ে গেছি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হাড়। এই হাড় কই থেকে আসছে? এটা কিসের হাড়? সহজ বাংলা কথায় বলি আমি, হাড্ডি। এই হাড্ডি কই থেকে আসলো এখানে? এই যে হাড়, এই যে হাড়, এই হাড্ডি কই থেকে আসছে? আমি যদি একটু ক্যামেরাটা ভালো করে দেখাই, এই হাড্ডিগুলো কিসের? মরুভূমিতে ষান্ডা দেখানোর জন্য কত উপরে চলে আসলাম। এখান থেকে মরুভূমির পৌর ভিউটা দেখা যায়, এবং এইখান থেকে দেখাবো যদি কোনো প্রাণী মরুভূমিতে লাফালাফি করে, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো ঠিক এইখান থেকে তার পুরো ভিউটা। দেখেন বন্ধুরা,
আমি এখন কোথায় আছি এবং কতটা ঠিক কতটা উপরে আছি, মাটি থেকে কতটা উপরে আছি, কতটা উপরে। এবং এইখান থেকেই দেখাবো আপনাদেরকে মরুভূমির পুরো ভিউ, যেন কোনো ষান্ডা বা অন্য কোনো প্রজাতি যদি দৌড়াদৌড়ি লাফালাফি করে তাহলে অবশ্যই তা আমার ক্যামেরার মধ্যে ধরা পড়বে বন্ধুরা। শেষ করার আগে অবশ্যই একটা জিনিস আমি আপনাকে বলি, সৌদিতে বন্যপ্রাণী আইনে ষান্ডা ধরা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। ষান্ডাও একটা প্রাণী, আর এটা নিধনে সৌদি পরিবেশ নষ্ট হয়। সৌদি পরিবেশ ও বন কর্মকর্তারা অনেক বেশি কঠোর। একটা ষান্ডা যদি কেউ ধরে 3000 রিয়াল পর্যন্ত তার জরিমানা হয়। তাই আমি এই ভুলটা করলাম না, শুধুমাত্র ভাইরাল টপিক তাই আসলাম, ভিডিওটা করলাম এবং দেখালাম কোথায় কোথায় ষান্ডারা লুকিয়ে থাকে এবং মানুষ চাইলেই ওই গর্তগুলো থেকে ষান্ডা ধরতে পারে। কিন্তু ষান্ডা ধরা খুবই অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, হতে পারে জরিমানা, হতে পারে কারাগারও। তাই এইসব থেকে বিরত থাকবেন। আর আমি চাইলেই ধরতে পারতাম, কিন্তু আমি ধরি নাই, কারণ এটা একটা অপরাধমূলক কাজ।